কোরআনুল কারীমের যদি আমরা প্রশ্ন করি আমাদেরকে পৃথিবীতে পাঠানোর জন্য আল্লাহ তাআলার কি উদ্দেশ্য, কি পারপাস রয়েছে, কোরআনুল কারীম तमाम পৃথিবীর মানুষগুলোকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াত 56 নম্বর আয়াতে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, I didn't create the man and the jinn except to worship। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষগুলোকে এখানে জানিয়ে দিয়েছেন যে আমি পৃথিবীতে মানুষ জাতি এবং জিন জাতিকে খামাখা সৃষ্টি করি নাই, একটি মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আর সেটি হচ্ছে মানুষ এবং জিন জাতি যেন পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা জায়গায় একমাত্র আমার গোলামি করে। আল্লাহু আকবার বলেন। শুধু মসজিদে আসলে আল্লাহর গোলামি, বাইরে গিয়ে আবার তাগুদের অনুসরণ করা, এটা আল্লাহর গোলামি নয়। পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত প্রত্যেকটা ধাপে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজির, আমরা তাহলে এখান থেকে জানতে পারলাম আমরা কার গোলাম? জোরে বলেন, আল্লাহর গোলাম। শুধু গোলাম তো নয়, আমরা গোলামের বাচ্চার গোলাম, ঠিক না বেটি? কারো জোরে বলেন। কারণ আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠীরা কার গোলাম ছিল? জোরে জোরে বলেন। যেহেতু বাপ দাদারা 14 গোষ্ঠীরা আল্লাহর গোলাম ছিল, তো আমরা তো বাপ দাদার জন্ম থেকে পৃথিবীতে এসেছি, তাহলে আমরা বলতে পারি যে আমরা গোলামের বাচ্চা, গোলাম। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রভু, আমাদের মালিক একমাত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম আমরা একমাত্র আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামের শ্রেষ্ঠত্ব অর্থাৎ গোলাম যে আমরা, এটা প্রকাশ করার জন্য সবথেকে চমৎকার দৃষ্টান্ত, সবথেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে একজন মানুষ যখন নামাজ পড়ে, এই নামাজের মাধ্যমে একজন গোলাম মালিকের যে উপাসনা করে, মালিকের যে ইবাদত করে, এটা সুস্পষ্টভাবে মানে ফুটে ওঠে মানুষের মাঝে। ঠিকটা বেটি? কারো জোরে বলেন। কারণ আমরা যখন চিন্তা করে দেখেন, সব কিছু কাজগুলোকে ফেলে আমরা পিছনে ফেলে সবগুলোকে তুচ্ছ মনে করি। একজন বান্দা যখন, বান্দা অথবা বান্দি যখন 2 হাত উঁচু করে কানের কাছে নিয়ে আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ যা কিছু করেছি সব কিছু বাদ দিয়ে তোমার কাছে এসে সাহায্য চাচ্ছি, তোমার কাছে এসে পানা চাচ্ছে, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অর্থাৎ গোলাম যখন মালিকের কাছে এসে মাথা নত করে, এর থেকে বড় দৃষ্টান্ত গোলামিরা আর হতে পারে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। অর্থাৎ আমরা যে গোলাম, এই গোলামি ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ পড়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দৈনিক দিন, এভরিডে, রেগুলার 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যেন একজন বান্দা অথবা বান্দি তারা যে আমার গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা যে আমার গোলাম, এই গোলামি ভাব প্রকাশ করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিন্তু নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আমরা যারা ঈমানদার দাবি করি, আমরা যারা নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, আমরা যারা মুসলিম হিসেবে নিজেকে আমরা গর্ববোধ করি, এটা ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে বান্দা আল্লাহর কাছে
সিজদায় অবনত হবে বান্দা সর্বাবস্থায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে তাকিয়ে দেখেন এই এলাকায় কত মানুষ, শত শত মানুষ, কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় আযানের সাথে সাথে আমরা নামাজকে অবহেলা করি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। অবহেলা করে আমরা অনেক মানুষ নামাজ থেকে পিছপা হয়ে নামাজ আদায় করি না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পারতেছি? আল্লাহু আকবার। পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া আল্লাহর কাছে গ্রান্টেড কোনো, আল্লাহর কাছে কোনো প্রকার, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি, একমাত্র দ্বীন, একমাত্র ইসলাম। আর যারা ইসলামের মধ্যে থাকবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। তাহলে সেই বান্দা অথবা বান্দিটাকে আমি ছাড় দেব। গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর ইসলাম ব্যতীত, নামাজ ব্যতীত, ইমানদার ব্যতীত আল্লাহর কাছে সকলেই ক্ষতিগ্রস্ত হিসাবে দাঁড়াবে। আল্লাহু আকবার। ভাইরা, আমরা যদি আল্লাহর কাছে আমাদের পুরস্কার জান্নাত পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আরো জোরে জোরে বলে ইনশাআল্লাহ করবো তো? সম্মানিত হাজির, কাম টু দ্য পয়েন্ট। ইতিপূর্বে আমরা 2 জুমায় নামাজের আলোচনা করেছি। মুয়াজ্জিন সাহেব, মুসল্লির কোনো অগ্রগতি হয়েছে, উন্নতি হয়েছে? আল্লাহু আকবার। আসুন সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই কমিটমেন্ট করেছিলাম, আমরা অনেকেই হাত তুলে বলছিলাম যে আমরা আজ থেকে আর নামাজ ছাড়বো না। মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিক যখন একটা কথা বলবে, কথা খেয়ানত করবে, এটা কিন্তু মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিকরা জাহান্নামের সর্বস্তরে তারা অবস্থান করবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? জোরে বলেন, জোরে বলেন। আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? সকলেই মুমিন হতে চাই। মুমিন হওয়ার জন্য তো সকল প্রকার কাজগুলোকে ফেলে নামাজের জন্য এসেছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। অনেকে ব্যবসা বাণিজ্য, এই সময় ব্যবসা থাকলে তো 200-500 টাকা লাভ হইতো, কিন্তু ওগুলোকে পিছনে ফেলে একমাত্র পারপাস হচ্ছে আমরা মুমিন হওয়ার জন্য মসজিদে এসেছি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই জন্য আমাদের কি উচিত, আমরা কথা দেওয়ার সঙ্গে সঙ্গে কথা খেয়ানত না করা, এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার মানার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নামাজ যে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না, যে ব্যক্তি নামাজ, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনা এসেছে, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে, যে যুবক তরুণ ভাইরা আমার, যে মধ্যবয়স্ক প্রাপ্ত ভাইরা আমার, মুরব্বীরা আমার, ইচ্ছাকৃতভাবে নামাজ আমরা দিনের পর দিন ত্যাগ করে যাচ্ছি, দিনের পর দিন নামাজ ছেড়ে দিচ্ছি, অবহেলা করে, নামাজকে অবহেলা করে আমরা দুনিয়ার কাজগুলোকে প্রাধান্য দিচ্ছি। সেই মানুষগুলো শুনে রাখেন, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে সেই ব্যক্তিটা দুনিয়া, আখিরাত, মওত, কবরে 14টা শাস্তি আওতারভুক্ত হয়ে যাবে। কয়টা শাস্তি বললাম বলেন দেখি? 14টি শাস্তির মধ্যে সে নিপতিত হবে, আপতিত হবে। সেই 14টা শাস্তির মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। তার মধ্যে সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে হবে 5টি শাস্তি। কয়টি বললাম বলেন দেখি? বেনামাজিদের জন্য। নামাজিরাও শুনে রাখেন, আমরা অনেকেই অলসতা করে ইচ্ছাকৃতভাবে নামাজগুলো ছেড়ে দেই। আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ থেকে বিরত থাকে, নামাজ ছেড়ে দেয়, ওই সব ব্যক্তিরা দুনিয়াতে 5টি শাস্তিতে
সে নিপীড়িত হবে, 5টি শাস্তির মধ্যে সে পড়ে যাবে। 1 নম্বর শুনে রাখেন, তার হায়াত থেকে বরকত কমে যাবে, তার রিজিক থেকে বরকত কমে যাবে। অর্থাৎ অনেক মানুষ আছে অনেক কামাই করে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা কামাই করে, কিন্তু এই টাকার মধ্যে সে আদৌ কোনো প্রকার বরকত খুঁজে পায় না। ঠিক না বেটি? কারো জন্য বলেন, এই টাকা তাকে শান্তি দিতে পারে না। এই টাকা তাকে একটা মনের মধ্যে ইতমিনান, মনের মধ্যে প্রশান্তি, এই প্রশান্তি তার মধ্যে দিতে পারে না। তার একমাত্র কারণ হচ্ছে সেই মানুষটা হচ্ছে বেনামাজি। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ত্যাগ করে, নামাজকে অবহেলা করে ছেড়ে দেয়, তাহলে তার 1 নম্বর শাস্তি হচ্ছে সে যতই কামাই করুক, যতই আর্ন করুক না কেন, সেই আর্নের মধ্যে, সেই উপার্জনের মধ্যে কোনো প্রকার বরকত থাকবে না। আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, 2য় নম্বর শাস্তিটা, আর সেটি হচ্ছে একজন মানুষের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে চেহারার মধ্যে একটা নুরানির স্মৃতি ভেসে ওঠে। ঠিক না বেটি? আরো জোরে বলেন। আমরা অনেক মানুষকে দেখতে পাই, টাকা নেই পয়সা নেই, কিন্তু তার চেহারাটা দেখলে মনের মধ্যে কেমন যেন একটা প্রশান্তি আসে যায়। ঠিক না বেটি? আরো জোরে বলেন। অনেক মানুষ আছে, টাকা পয়সা অনেক আছে, চেহারাটাও খুব সুন্দর আছে, নাদু সুন্দর চেহারা, কিন্তু তাকে দেখলে মনের মধ্যে এমন একটা ঘৃণা জন্মে আসে, এমন একটা ভাব আসে, তাকে মনে হয় কেটে ফেলি। ঠিক না বেটি? আরো জোরে বলেন। অর্থাৎ এই যে নুরানি সিনারি, নুরানির যে দৃশ্য, এই চেহারার নুরানি চেহারার যে উজ্জ্বলতা, এটা কিন্তু অটোমেটিক্যালি আল্লাহ তাআলা রিমুভ করে দেন তার চেহারা থেকে, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, আসুন সকলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি। 3 নম্বর কারণ হচ্ছে তার কোনো নেক আমলের বদলা আল্লাহ তাআলা তাকে দিবে না। অনেক মানুষ দেখা যায়, আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় যে বাবা মা বেঁচে আছে, কিন্তু বাবা মাকে খাওয়া তো দূরের কথা, ঠিক মতো কথা বলে না, আবার পার্শ্ববর্তী চাচা চাচির জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দেয়। ঠিক না বেটি? আরো জোরে বলেন। এরকম মানুষ আছে না? সম্মানিত হাজির, এটা যদি বোঝার জন্য যদি আরেকটি কথা বলি, আর সেটি হচ্ছে, আমরা যদি যারা অঙ্কে পারদর্শী তাদেরকে বলি যে একের পিছনে যদি আমরা একটা শূন্য যোগ করি, অ্যাড করি, তাহলে কি একের মান বৃদ্ধি পেল না? অর্থাৎ 10-এ পরিণত হয়ে গেল। এরপরে যদি আরেকটা শূন্য বৃদ্ধি করি, তাহলে কত হইলো? বলেন দেখি 100 হইলো। যদি আরেকটা শূন্য বৃদ্ধি করি, তাহলে কত হইলো? অর্থাৎ আমরা যত শূন্য বৃদ্ধি করি না কেন, যত শূন্য আমরা অ্যাড করি না কেন, এর মান কিন্তু তত বৃদ্ধি পেতে থাকবে। আর একটাই হচ্ছে নামাজ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, একের সামনে 1 নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন যদি আমরা শূন্য দেই, তাহলে কি একের কোনো মান হলো? যে ব্যক্তি নামাজ পড়বে না, শুনে রাখেন, আল্লাহর নবীর হাদিস, মুসলিম শরীফ হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, যে ব্যক্তি নামাজ পড়বে না, মুসলমান হয়ে নামাজ পড়বে না, সে ব্যক্তি সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরবর্তীতে আমরা ভালো কাজগুলো করি, তাহলে এই ভালো কাজের বদৌলতে আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক দেখা যায় হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা, খ্রিস্টান ভাইরা অনেক দান সম্পদ, অনেক কিছু দান খয়রাত করে থাকে। ঠিক না বেটি? কারো জোরে বলি। এখন অনেকের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে তাদের এই দানের বদৌলতে তারা কি কোনো কিছু পাবে? না, কোনো কিছু পাবে না, কারণ তারা অমুসলিম, তারা নামাজি ব্যক্তি ছিল। এই জন্য আল্লাহর কাছে তারা কোনো প্রকার ফি নার জাহান্নামা খালিদিনা, পিনা হিসেবে তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আসুন ভাইরা আমার, আমরা নামাজ পড়ি, এরপরে ভালো ভালো কাজগুলো করি, তাহলে আল্লাহর কাছে আমরা সব কাজের বদৌলতে, সব কাজের প্রতিদান অবশ্যই পাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে যেটি হচ্ছে তার কোনো প্রকার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, অর্থাৎ বেনামাজির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আমরা ওই বাবা মা কোনোদিন নামাজ পড়ে নাই, 10টা 5টা 20টা মুন্সি ডাকে নিয়ে আসি, খতমের পর খতম দিচ্ছি, বড় বড় হুজুরকে ডাকে নিয়ে আসতেছি, বেনামাজি নামাজ পড়ে নাই, আমরা এটাকে মনে করতেছি এইটাই মনে হয় জান্নাত নিয়ে যাবে। আল্লাহর কসম,
এইটুকু আমল আপনাকে জান্নাত দিতে পারে, এটা ওসিলা হতে পারে, কিন্তু আমল আপনার নিজের কাছে আল্লাহু আকবার বলেন। এজন্য আসুন আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, নামাজ পড়ি, তাহলে আমাদের ওই দোয়াগুলো, ওই হুজুরের কোরআনের খতমগুলো আমাদের কাজে আসবে। আদারওয়াইজ অন্যথায় কোনো আমল আমাদের কাজে আসবে না। ওসিলা সেটা বড় কথা। ওসিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বলছেন, কিন্তু ওসিলার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এক না থাকলে শূন্যর যেমন দাম নাই, এরকম নামাজ যে ব্যক্তির, যে মুসলমানের নামাজ থাকবে না, সেই ব্যক্তির মুসলমানের কোনো দাম নাই। আসুন সকলের সম্মানিত হাজির, এই জন্য আমরা নামাজ পড়ি। এই যে বললাম যে তার কোনো প্রকার দোয়া কবুল হয় না, চিন্তা করে দেখছেন কোনো প্রকার দোয়া কবুল হয় না। ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আমরা দেখতে পাই, ইচ্ছাকৃতভাবে অনেক তরুণ যুবক ভাইরা, মধ্য বয়স্ক ভাইরা আমার ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়। কিন্তু ছোট্ট একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে দেয়। নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয়, আল্লাহর কাছে কি পরিমাণ গুনাহগার হিসেবে আমরা উপস্থিত হয়ে যাব। আল্লাহর কাছে কি পরিমাণ গুনাহগার হিসেবে আমরা এরকম উপস্থিত হয়ে যাব, আল্লাহর কাছে কি পরিমাণ গুনাহগার হিসেবে আমরা উপস্থিত হয়ে যাব। ভাইরা আমার, মুসলিম শরীফে হাদিসে বর্ণনা এসেছে, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, মূসা আলাইহিস সালামের সময়কাল সময় একজন বনি ইসরাইলের একজন মহিলা, কান্দারত ক্রন্দনরত মহিলা আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো গুনাহ করেছি, এই জন্য আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি অনেক কান্নাকাটি করেছি। আপনি তো একজন আল্লাহর পয়গম্বর, আপনি তো একজন আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তাই শুনে রাখেন, আমি আল্লাহর কাছে অনেক তওবা করেছি, আমার মতো গুনাহগারের দোয়া হয়তোবা আল্লাহ কবুল করতে নাও পারেন, কিন্তু আপনি তো একজন আল্লাহর পয়গম্বর, শুনে রাখেন, তাহলে আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে রিকমেন্ড করেন। কি করেন? আল্লাহর কাছে একটু আপনি সুপারিশ করেন, আমাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। মূসা আলাইহিস সালাম তখন ওই মহিলাকে বললেন যে আপনি কি এমন খারাপ কাজ করেছেন যার কারণে আপনার মধ্যে এরকম অনুশোচনার বাতি দাউ দাউ করে জ্বলতেছে, কি কারণে? অনেক বড় লম্বা ইতিহাস। সেই বনি ইসরায়েলের মহিলা বললেন, আল্লাহর পয়গম্বর শুনে রাখেন, আমি এমন একটি জঘন্য কাজ করছি, সেটি হচ্ছে আমি একজন দুশ্চরিত্রা মহিলা, আমি ব্যভিচার করেছি, ব্যভিচার করার ফলে আমার পেটে সেই ব্যভিচারিণীর সন্তান আমার পেটে এসেছিল, সেই সন্তানকে আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেল, আর বললেন, ও ব্যভিচারিণী মহিলা, আপনি আমার দরবার থেকে বের হয়ে যান, কারণ আপনার মতো গুনাহগার, আপনার মতো একজন নিকৃষ্ট পাপী মহিলা যদি আমার এই দরবারে থাকে, হয়তোবা আমার দরবারটা আল্লাহ তাআলা আগুনে জ্বালিয়ে দিবে আপনার কারণে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমরা শিক্ষা নেব, সেটি হচ্ছে, বলেন দেখি, দুশ্চরিত্রা মহিলাকে আমরা সমাজে কেউ ভালোবাসি? জোরে বলেন, জোরে বলেন। সকলেই আমরা ঘৃণা করি। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আমার দরবার থেকে বের হয়ে যান, আর আপনি যদি বের হয়ে না যান তাহলে হয়তোবা আমার এই দরবার আল্লাহ তাআলা পুড়িয়ে দিবেন, ভূমিষ্যাৎ করে দিবেন, শেষ করে দিবেন, অতএব আপনি এখান থেকে বের হয়ে যান। মূসা আলাইহিস সালামের কথা শোনার সঙ্গে সঙ্গে বনি ইসরায়েলের সেই দুশ্চরিত্রা প্রস্টিটিউট মহিলা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বের হয়ে যাচ্ছিলেন, আর সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে নালিশ করলেন, আল্লাহ, আমি দুনিয়াতে যাব। দুনিয়াতে বাইরে আমার অনেক বড় লম্বা ইতিহাস। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার পয়গম্বরকে একটি মেসেজ দিয়ে দেওয়ার। সেটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কেন আপনি আপনার দরবার থেকে ওই মহিলাকে বের করে দিলেন? আপনি কেন রাগান্বিত হয়ে গেলেন? হযরত মূসা আলাইহিস সালাম তখন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল ভাই, শুনে রাখে এই মহিলা এতটাই খারাপ কাজ করেছে। সব কিছু বর্ণনা খুলে বললেন। বলার পরে বললেন, আমার বড় রাগ হয়েছে, আমার বড় মন কষ্ট হয়েছে, এই মহিলা খারাপ কাজ করেছে। সেখান থেকে একটি সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেই সন্তানকে ইচ্ছাকৃতভাবে এই মহিলা নষ্ট করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। আমার বড় রাগ হয়েছে, আমার মনে বড় কষ্ট হয়েছে, এই জন্য আমি বের করে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার কাছে একটি মেসেজ দেওয়ার জন্য, আর সেটি হচ্ছে, শুনে রাখেন, আপনি হয়তোবা ওই মহিলা খারাপ কাজ করেছে এই জন্য বের করে দিয়েছেন, কিন্তু শুনে রাখেন, যে ব্যক্তিটা, যে মুসলমান, যে মানুষগুলো, যে মুসলমান নর এবং নারীগুলো ইচ্ছাকৃতভাবে প্রতিদিন নামাজকে ছেড়ে দেয়, বেনামাজি হিসাবে নিজের জীবনটা গঠন করে নিয়েছে, শুনে রাখেন এই মহিলা কি পরিমাণ গুনাহগার আল্লাহর কাছে। এই জন্য আপনি ভয়ে বের করে দিলেন। কিন্তু শুনে রাখেন, এই খারাপ দুশ্চরিত্রা মহিলার থেকে একজন মানুষ যখন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তার থেকে নিকৃষ্ট হিসাবে একজন বেনামাজি আল্লাহর কাছে উপস্থিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, একজন প্রস্টিটিউট মহিলার থেকে একজন বেনামাজি আল্লাহর কাছে ঠিক এর থেকে শত শত গুণে নিকৃষ্ট অবস্থা আল্লাহর কাছে উপস্থিত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আমরা কত জীবনে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আমরা নিজের বিবেককে একটু প্রশ্ন করি, কতগুলো নামাজ ছেড়ে দিয়েছি। এই অবস্থায় যদি আমাদের মৃত্যুগুলো হয়ে যায়, আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? যার নামাজ নাই তার সব আমল বরবাদ হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আমরা যেমন নামাজ পড়তেছি না, অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ে নাই, আমরা আসরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না। কিন্তু চিন্তা করে দেখেন, এই যে 14টি শাস্তির মধ্যে একটা শাস্তি হচ্ছে, সবগুলো শেষ করতে পারবো, একটা শাস্তি হচ্ছে যে কবরে আগুন ভর্তি করে রাখা হবে, অর্থাৎ কবরে যে 3টি শাস্তি দেওয়া হবে তার মধ্যে তা আগুন ভর্তি করা হবে, আর আগুনের জ্বলন্ত কয়লা সে দিন রাত জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। আরেকটি শাস্তি হচ্ছে, যে ব্যক্তি নামাজ পড়বে না, এক একটা করে সাপ দর্শন করতে থাকবে। এই সাপের দর্শনে 70,000 কোনো কিতাব 70 গজ দূরে একজন মানুষ পড়ে যাবে। আবার সেখান থেকে উত্তোলন করা হবে, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে ইশা, ফজর থেকে নিয়ে আবার ইশা থেকে নিয়ে ফজর পর্যন্ত তাকে এইরকম শাস্তির মধ্যে রাখা হবে। এই শাস্তি 1-2 দিন না, কিয়ামত পর্যন্ত এই মানুষটা পেতেই থাকবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আরেকটি কথা বলি, সেটি হচ্ছে, যে ব্যক্তি বেনামাজি তার 3টি শাস্তি হবে। আপনার অনেকে লক্ষ্য করে দেখতে পাই, আর সেটি হচ্ছে, যে ব্যক্তি বেনামাজি মৃত্যুর সময় সেই মানুষটার চেহারা বিকট হয়ে যায়। দেখি না, আমরা দেখি না, চেহারা পরিবর্তন হয়ে যায়, বিভিন্ন পশুর আকৃতি ধারণ করে মানুষকে দেখাতে ভয় পায়। আর দেখাবো না, সঙ্গে সঙ্গে মাটি দিয়ে দাও, এই মানুষকে দেখানো যাবে না, এই কথাগুলো বলি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেনামাজি নামাজ ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে, সে মৃত্যুর সময় এরকম অপমানিত হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। আরেকটি আমরা সমাজে লক্ষ্য করলে দেখতে পাই, অনেক মানুষ আছে মৃত্যুর সময় পানি 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 চিৎকার করতে থাকে, কিন্তু পানি যখন দিবেন, পানি খাওয়ার পরে আবার সে পানি চায়। ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 সমুদ্রের পানি কিংবা পৃথিবীর সমস্ত পানি যদি সেই সময় তার বুকের ভিতরে দেওয়া হয়, তারপরেও তার পিপাসিত শেষ হবে না। নাউজুবিল্লাহ। আরো জোরে জোরে বলেন। চিন্তা করে দেখেন। 3 নম্বর, সেটি হচ্ছে, এমন পিপাসায় সে মারা যাবে, পৃথিবীর সব সমুদ্রের পানি যদি তাকে দেওয়া হয়, পৃথিবীর সব সমুদ্রের যদি যত প্রকার ভালো কিছু খাবার আছে না, এরপরেও সে আরো চাইবে, কিন্তু তার পেট ভরতে হবে না। পেটের মধ্যে সে চাইতেই থাকবে, মানুষকে চিৎকার করতে থাকবে। আসুন ভাইরা আমার,
এই কথাগুলো কিন্তু বাস্তবের সঙ্গে আমরা মিলিয়ে পাই, অনেক সময় দেখতে পাই অনেক মানুষ মারা যাচ্ছে ঠিক এইরকম ক্যাটাগরিতে, এইরকম সিনারি হয়। ঠিক না ঠিক আরো জোরে বলেন। আসুন বিবেক একটু প্রশ্ন করি, আমরা যদি এখন মারা যাই আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে কিভাবে পরিচয় দেব আমি একজন মুসলমান ছিলাম? এই জন্য প্রশ্ন করি, নিজের বিবেককে প্রশ্ন করি। যতদিন নামাজ ছেড়ে দিয়েছি আজ থেকে আর আমি হাত তোলাবো না আপনাদেরকে। আপনারা নিজেকে প্রশ্ন করুন, নিজেই আল্লাহর কাছে তওবা করুন, আর নামাজ ছাড়বো না। আজ থেকে নিয়ে পার্থপক্ষে এই জুমার নামাজ থেকে নিয়ে প্রত্যেকটা নামাজ জামাতের সহিত নাও পড়ি, আপাতত নিজের বাড়িতে হোক যে কোনো জায়গায় হোক নামাজ শুরু করি, এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।